নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আবার চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলে। তো বেশ কিছুদিন হলো ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে ব্রেকফাস্ট থেকে ভিডিওটা স্টার্ট করি। আজকে ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট, তার সাথে স্যালাড। গরম তো বেশ জাঁকিয়ে পড়ে গেছে, এবার তো মৌসুমি প্রচুর ফল খেতে হবে, তার সাথে অনেক অনেক জল খেতে হবে শরীরকে সুস্থ রাখার জন্য। আজকে দুপুরবেলা ভাবলাম অনেক কিছু বানিয়ে ফেলি। অনেক দিন মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানো হয়নি, তো ভাবলাম আজকে মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল বানাই। তার জন্য মাছের মাথাও নিয়ে আসা হয়েছিল। আজ একটা ছোট বেশ মজার ঘটনা আপনাদের সাথে খুব শেয়ার করতে ইচ্ছে করছে। তো এদিকে রান্না তো হতে থাক, তার মধ্যে এই ঘটনাটা আপনাদের সাথে একটু বলি। তো টুকটাক তো ঘটনা আপনাদের সাথে শেয়ার করে থাকি, তো ভাবলাম এটাও বলি। আমাদের বাঙালি কালচারে একটা কালচার আছে, ছেলে মেয়েরা যদি আবৃত্তি বা গান জানে, বাড়িতে কোনো গেস্ট এলে বা কোনো অতিথির বাড়িতে গেলে বা বন্ধু মহলে তো অবশ্যই গান করে শোনাতে হয় বা আবৃত্তি করতে হয়। তো তার অন্য তো আমার ক্ষেত্রেও হতো না যদিও। তো বাড়িতে কোনো যখন আত্মীয় আসার কথা থাকতো, তার আগে থেকেই মা আমাকে বলে দিত যদি গান শোনাতে বলে কিন্তু অবশ্যই শোনাবি। তো আমার এইরকম একটা ব্যাপার ছিল, একটা সময় যখন রবীন্দ্রসঙ্গীত গাইতাম, বাবাকে প্রত্যেক রবিবার 10টা করে গান শোনাতে হতো। সে যে কী ভয়ঙ্কর কী বলবো। সে যত ভালোই গানটা আমি সুন্দর করে করি না কেন, বাবার কাছে গিয়ে কোথাও না কোথাও ভুল ঠিক হবেই। সে তো গেল একটা ঘটনা। এবার আসছি যে ঘটনাটায়, আমি ছোটোবেলায় শ্রীমা স্কুলে পড়তাম। তো সেখানে ছিল কি CBA, তারপর ক্লাস 1 ক্লাস 2, তারপর যেরকম যেরকম হয় আর কি। তো আমি তখন বিতে পড়ি। আমাদের একটা ছড়া ছিল ফড়িংবাবুর বিয়ে। বাবা যেহেতু ক্লাবের সেক্রেটারি ছিলেন, আমাদের দু বোনকে কোনো কালচারাল প্রোগ্রাম হলে আবৃত্তি করতে হতো। তো সেরকমই আমার বোনের কখনোই ভয় লাগতো না। ওর যদি কান্না পেয়েও যেত আবৃত্তি করতে করতে, ও কান্না মানে ভাঙা গলাতেও বেশ পুরোটা কমপ্লিট করে বাবা যেভাবে শিখিয়ে দিয়েছেন সেরকম বলে তবেই ডায়াস থেকে নামতো। প্রবলেমটা হতো আমার ক্ষেত্রে, আমি ভীষণ নার্ভাস ফিল করতাম। একবার হয়েছে কি, বেশ গণ্যমান্য ব্যক্তিরা বসে আছেন। তো আমাদের একটা ছড়া ছিল ফড়িংবাবুর বিয়ে। আমি বলতে উঠেছি, তার 5খানা পংক্তি ছিল, বেশ এখনও ভালো রকমভাবে মনে আছে। প্রত্যেকটা পংক্তি বাবা যেভাবে হাত ফাত নেড়ে শিখিয়ে দিয়েছিলেন সেইভাবেই বলছি। তো একটা করে পংক্তি বলছি আর একটা করে ভুলে যাচ্ছি তার পরের লাইনটা। ফার্স্ট উঠেছি, তো মাইক্রোফোনের সামনে নমস্কার সুনিতা পাল বলে শুরু করেছি। বাবা ডায়াসের পাশে দাঁড়িয়ে আছেন, সবাই বেশ হাসছে আমি যখনই যেখানে ভুলে যাচ্ছি। প্রচুর লোকজন হয়েছে, গণ্যমান্য ব্যক্তিরা বসে আছেন, আর বাবা একটু একটু করে ধরিয়ে দিচ্ছে। যেখানে ধরিয়ে দিচ্ছে সেখান থেকে আবার আমি শুরু করছি নমস্কার সুনিতা পাল বলে। এইভাবে নমস্কার সুনিতা পাল আমার মোটামুটি 5 থেকে 7 বার বলা হয়েছে। শেষে ওটা বলেও নেমেছি ডায়াস থেকে আর কি, এরকম ব্যাপার। তো তারপর থেকে আমার নামটাই হয়ে গিয়েছিল ওই রকম, যে যখন ক্লাবের কোনো কাকুরা হঠাৎ ব্যস্ততার মধ্যে হয়তো কোথাও যাচ্ছেন, আমাকে দেখতে পেয়ে রাস্তার মাঝখানে একেবারে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আমাকে প্রণাম করে বলতো নমস্কার সুনিতা পাল। তো যাই হোক, এই ঘটনাটা বরাবরই মজার। একবার এক পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম, তো সেখানে যিনি ড্রাইভিং করছিলেন সেই দাদা, তো আমরা গাড়িতে গল্প করতে করতে যাচ্ছি। তো এই ঘটনাটা আমি বলছি তখন। তো শুনে হঠাৎ করে উনি গাড়ি থামিয়ে দিয়ে হাসি হেসে ফেলেছিলেন। তো ভাবলাম এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি, বেশ ভালো লাগবে। তো ছোটোবেলায় কিন্তু এরকম টুকটাক ঘটনা, মজার ঘটনা সবার জীবনেই আছে, তাই না? তো আপনাদের থেকে শুনলেও আমার বেশ ভালো লাগবে। নিজের অভিজ্ঞতা শেয়ার করি, আর কারোর অভিজ্ঞতা শুনতেও তো বেশ ভালো লাগে, তাই না বলুন? আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় অনেকটাই এগিয়ে গিয়েছে। এখানে পেঁয়াজ, আদা, রসুন বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব। আর আপনারা তো বেশ ভালো করেই জানেন যে আমি মুগ ডাল যখন সিদ্ধ করি তাতেই তেজপাতাটা দিয়ে দিই। শুধু মুগ ডালের ক্ষেত্রে না, যখন মুসুর ডালের ক্ষেত্রেও কিছু কিছু মুসুর ডালের সময় যখন তেজপাতা দেওয়ার দরকার হয়, তখন তেজপাতাটা আমি
ডালের সাথে সিদ্ধ করে নিলে কি হয়, এর ফ্লেভারটা পুরোটাই ডালে চলে যায়। এবার মাছের মাথাগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর লবণ, হলুদ আর দেব অল্প সামান্য মিষ্টি। একটু তো মিষ্টি দিতেই হবে যেহেতু মুগ ডাল। আর নামানোর একদম কিছুক্ষণ আগে যখন দেখব প্রায় হয়ে এসেছে, তখন 1 চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। ব্যাস, ডাল রেডি হয়ে যাবে। আর একটা জিনিস দেখবেন, এদের কাণ্ডটা দেখুন খালি। আমি রান্না করছি আর সমানে আশপাশে ঘুরঘুর ঘুরঘুর করে চলেছে। এগুলো আমাদের পোষা পায়রা। ছাদে তো থাকে, ছাদে ওদের আলাদা ঘর করা রয়েছে, বাপির খুব শখের জিনিস। আর নিচেতে দুটো রয়েছে, দেখেছেন কেমন হুটহুট করে ঘুরে বেড়াচ্ছে। তো নিচেতে এদের দুজনকে কেন রাখা হয়েছে, কারণ এরা নাকি উপরের পায়রাগুলোর সাথে কিছুতেই মিশতে পারছে না। তো তার জন্য এদেরকে এখানে নিচে রাখা হয়েছে। আবার একটুখানি কিছু বড় হয়ে গেলে তারপর এদের আলাদা ব্যবস্থা করা হবে। ডালটা তো হয়ে গিয়েছে, আর এদিকে তরকারিটাও হচ্ছিল, তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে, আর একদম অল্প সামান্য জল রয়েছে। তখন আমি একটু গরম মশলার গুঁড়ো এর সাথে মিশিয়ে দিয়েছি। পটল চিংড়ি তো, এর সাথে একটু গরম মশলা দিলে বেশ খাওয়াটা ভালোই হবে আর কি। দেখুন আবার দাঁড়িয়ে রয়েছে। যতক্ষণ আমি রান্না করে গেছি সমানে ঘুরঘুর ঘুরঘুর করে গেছে চারিপাশে। আর বেশ ভালো রকমভাবে চিনে গেছে তো, তাই জন্য একটু ভয়ও পায় না সামনে গেলে। আর দেখতে কি ভালো লাগে। ছাদে যেগুলো রয়েছে সেগুলো আরও ধপধপে সাদা। এরা নাকি এখন ছোট আছে, এরা যে বড় হয়ে গেছে তা না, কিন্তু দেখে হয়তো মনে হচ্ছে এরা নাকি এখনও ছোট আছে। একবার এই গেট দিয়ে ঢুকছে তো আর একবার ওই গেট দিয়ে বেরাচ্ছে, এই করেই যাচ্ছে সমানে, জানেন। তো এরা এদের কাজ করতে থাকুক, আর আমার ওদিকে ডালটা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। তাছাড়া তরকারিটা হয়ে যাক, আর তার মধ্যে আমি ছাদে এসেছি। প্রচণ্ড গনগনে রোদ্দুর, জামা কাপড়গুলো অনেকক্ষণ আগে শুকিয়ে গিয়েছিল। আর এখানে দেখেছেন গাছে থেকে এরকম করবী ফুল ফুটেছে, রঙটা কি সুন্দর, খুব মিষ্টি রঙ। আর এই যে শীতকালে যত ডালিয়া, গাঁদা, যে সিজনের ফ্লাওয়ারগুলো আপনাদের দেখিয়েছিলাম, এখন এই রকম অবস্থা হয়ে গেছে। তো আমার তো সব রান্না কমপ্লিট হয়েছে, সবটা তো আর ভিডিও করে দেখাতে পারিনি। বাকি হয়েছিল বেগুনি, তার সাথে করেছিলাম একটু করলা ভাজা। গরমকালে একটু তেঁতোটা রেগুলার বেশ ভালোই লাগে। টক ডাল আর তেঁতোটা থাকলে খাওয়াটা একটু অন্যরকমই হয়, তাই না? তা আপনারাও কিন্তু মেনুর মধ্যে রেগুলার একটু টক কিছু রাখার চেষ্টা করবেন। গরমের মধ্যে টক খাওয়াটা ভীষণ উপকারী। আর আপনাদের কি মেনু হলো সেটা জানারও ইচ্ছে রইল। মাঝে মাঝে তো এইভাবে অনেক রকম রান্না করতে, খেতে আর খাওয়াতেও বেশ ভালো লাগে, তাই না বলুন? আর মাছের মাথা দিয়ে ডালটা পূর্ব হয়েছিল, খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছিল। সবার বাড়িতে কী মেনু হলো সেটা জানার ভীষণ ইচ্ছে রইল। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। পাতিলেবু আর কাঁচা লঙ্কা, ব্যাস আমার মেনু তো কমপ্লিট, থালা সাজানোও কমপ্লিট। এবার উনি খেয়ে বলবেন কেমন হয়েছে সব কিছু। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার মধ্যে ভালো ভালো হেলদি খাবার খাবেন। গরম বেশ পড়েছে, প্রচুর জল খাবেন আর অনেক অনেক ফল খাবেন। নমস্কার।